إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم والفجر وليال العشر وقال تعالى فصل لربك وانحر. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রে জিলহজ মাসের একেবারে প্রথম দিকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তি দূত সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 89 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম খাইছেন। আল ফজর, ফজরের শপথ করিয়া কইরা এবং 10 রাত্রির শপথ করিয়া কইরা আল ফজর ওয়া লায়ালিন আশর, যে 10 ফজরের শপথ এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কইরা যে ইবনে আব্বাস সহ অন্যান্য মুফাসসিররা কইছেন যে এই 10 রাত্রি, যে রাত্রির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের প্রথম দিকে শপথ করছেন, এটা হইল গিয়া যে জিলহজের প্রথম 10 দিনের কথা। আর আপনারা ইতিমধ্যেই জিলহজের প্রথম 10 দিনের ফজিলত এবং করণীয় সম্পর্কে আপনারা ইতিমধ্যেই খুতবার মধ্যে বলছেন। আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের স্মরণ করাইয়া দিয়া আরো কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আজকে খুতবাত আলোচনা রাখলাম ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লাহ। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে সম্মানিত মাস হইল রমাদান মাস। আর রমাদান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ হইল গিয়া 10 রাত্রি বা শেষের 10 বা 9 রাত্রি, যে রাত্রিগুলোতে লাইলাতুল কদর উদযাপন করা হয়। এটা হইল গিয়ে বৎসরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর গুরুত্বপূর্ণ দিন হইল গিয়া এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুযোগ করে দেন বিভিন্ন সময়, যে কিভাবে আমরা আল্লাহর নিকটবর্তী হইতাম পারি, আল্লাহর ক্লোজার হইতাম পারি, আল্লাহর কাছে থেকে আমরা ক্ষমা পাইতাম পারি, আল্লাহর ইবাদত করতাম পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় আমরা সুযোগ করে দেন। যেমন ইয়াউমুল জুমা, যে সাপ্তাহিক ঈদের দিন। তারপরে 2টা ঈদের দিন আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। তারপরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ্তাহিক 2 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আর এটা হইল কি কোন দিন? সোমবারে এবং বৃহস্পতিবারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতা যে আমি চাই যেন আমার আমলনামা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থাপন করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন পেশ করা হয়, তখন যেন আমি সিয়ামরত অবস্থায় থাকি। এতে সোমবার এবং বৃহস্পতিবারে কিতা করতা? সিয়াম পালন করতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে সোমবারে হইল গিয়া আমার জন্ম হইছে সোমবারে, এতে এই সোমবারে তাই নির্ধারিত রাখা এটা বর্ণনা মধ্যে আইছে। তো আমরা যারা রাসূলের জন্ম লইয়া বেশি লাফালাফি করি, আমরা সমাজে দেখবা যে ঈদে মিলাদুন নবী কইয়া জন্মদিন উদযাপন করতে চাই। ঈদ হইল কি বানাইলি ঈদ রাসূলে কইছেন না, ঈদ সাহাবায়ে কেরামে পালন করছেন না, ঈদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আমরা জানলাম যে রাসূলের জন্মদিন এই যদি আপনি পালন করতে চান, তাহলে সাপ্তাহিক সোমবারে কিতা করতা? সিয়াম পালন করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুন। তো সম্মানিত উপস্থিতি, এই 10 দিন, এই 10 দিনের গুরুত্ব এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলা ইবাদতের সমন্বয় হয়েছে। এই 10 দিনও আমরা কিতা ইবাদত করতাম পারি। যে অন্যতম ইবাদতের মধ্যে একটা হইল গিয়া যে আমার ঈমানকে বিশুদ্ধ করতাম। কারণ কোনো আমলই
কোনো আমলই খাজা হইতো না যদি ঈমান ঠিক না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে এই 10 দিনের আমলের লগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ফজিলতপূর্ণ। তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদটা কি গুরুত্বপূর্ণ এই 10 দিনের আমল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন হ্যাঁ জিহাদটা কি? শুধুমাত্র ওই ব্যক্তি যে জিহাদও গেছে জান এবং মাল লইয়া, তার মাল লইয়া গেছে এবং জান লইয়া গেছে, আর কোনোটা লইয়া ফিরিয়ে আইছে না, মালও খরচ করছে জানও খরচ করে দিয়েছে, তার কথা হইল কি ভিন্ন। এছাড়া হইল কি এই 10 দিনের আমল হইল কি গুরুত্বপূর্ণ। এই 10 দিন আমরা কিতা আমল করতাম? এই 10 দিনও আমল করতে হইলে যে কোনো মানুষে আমল করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আমলরে কবুল করাইতে হইলে, আমল দিয়া সে নাজাত পাইতে হইলে তার প্রথম শর্ত হইল গিয়া, অন্যতম আমল হইল কি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ঈমান যদি ঠিক না থাকে তাহলে কোনো আমলে খাবে আইতো না। আমরা জানি যে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করা কইতে কইছেন, কিয়ামুল লাইলের কথা কইছেন, তারপরে লাইলাতুল কদর উদযাপন কথা কইছেন। বাট তিনটা হাদিসের মধ্যে আইছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের কথা আইছে। সিয়ামের কথা তো ঈমান কথা আইছে, লাইলাতুল কদরের কথা ঈমান আইছে। কারণ ঈমান হইল গুরুত্বপূর্ণ। ঈমান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো আমলই গ্রহণযোগ্য হইতো না, এর দ্বারা কেউ নাজাত পাইতো না। ঈমান ছাড়া যদি কেউ একজন কাফের, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, সে অনেক উপকার করে, অনেক মানুষের ভালো মানুষ আছে না, অনেক তারা চ্যারিটি ওয়ার্ক করে, অনেক মানে মানুষের হেল্প করে, তার অনেক ভালো গুণ আছে, কিন্তু এই গুণ দিয়া কিতা হইতে পারে তার জাহান্নামও তার অবস্থান নিচে থেকে উপরে উঠতে পারে, কিন্তু এর দ্বারা কিতা হইতো না জাহান্নাম থেকে মুক্তি পাইতো না, জান্নাতও তার অবস্থান হইতো না যতক্ষণ পর্যন্ত না ঈমান না থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যদি কেউ ঈমান রে জুলমের সাথে মিশ্রণ করিলায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার লাগিয়া জান্নাত রে কিতা করে দিছেন, হারাম করে দিছেন। ঈমান যদি শিরকের সাথে মিলিত হয়ে যায় তাতে ওই ঈমানটারে হইল কি আমরা চেষ্টা করতে হবে যাতে ঈমানটারে ঠিক থাকে। ঈমানটা কিনা ঠিক থাকতো যে ঈমানের যে বিশ্বাস আল্লাহ সম্পর্কে, আমাদের ঈমান আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা থাকতো। সঠিক ধারণা মানে হইল গিয়া আমার মতো নয়, সঠিক ধারণা সমাজ মতো নয়, সঠিক ধারণা হইল গিয়া আল্লাহ সম্পর্কে কোরআনে যেটা কইছে, আল্লাহ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা বর্ণনা করা হয়েছে, আল্লাহ সম্পর্কে যে বিশ্বাস সাহাবায়ে কেরামের আছিল ওলাগান বিশ্বাস হইতে, আমার লাগান নাই, আপনার লাগান নাই, সমাজের লাগান নাই, বাপদাদার লাগান নাই, বেশিরভাগ মানুষের লাগান নাই। যাতে ওই ঈমানটারে আমরা ঠিক করতে হইব। আমরা অনেক সময় ঈমানের অনেক বিষয় আমরা সমাজও আছে ভুল ধারণা, সামাজিকভাবে প্রচলন আছে। যেমন একটা হইল গিয়া যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এর দ্বারা গান বানাইছে, মানুষও বানাইয়া কেমছে তারে লইয়া সেই মানুষটা কেমনে গুনাহগার, সুর হইয়া শুরু করে কিতাব পুলিশ হইয়া ধরে, ওই সুরও আল্লাহ, পুলিশও আল্লাহ, সাপও আল্লাহ, পূজাও আল্লাহ, নাউজুবিল্লাহ। আর গাছের হুকুম আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না। এর অনেকে নামাজ পড়তো, যদি যে নামাজ পড়ার যে তুমি নামাজও হবা তখন আল্লাহর হুকুমই লাগবে, মানে মনে করে যে নামাজ পড়েন না একটাও তার আল্লাহর হুকুম নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ এই হুকুম দিচ্ছেন না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। কারণ আল্লাহ মানুষকে ক্ষমতা দেন সব কাজর লাগিয়া, বালা কাজর লাগিয়া তারা সুযোগ করে দেন, যে চায় তার লাগিয়া, আর যে বাদ চায় তার লাগি বাদ খানোর সুযোগ করে দেন আল্লাহ। আল্লাহ এটা ইচ্ছা করেন, কিন্তু আল্লাহ হুকুম করছেন না যে বাদ খান করবার লাগে, হুকুম করছেন নামাজের লাগে, হুকুম করছেন ঈমানকে ঠিক করবার লাগে, হুকুম করছেন শিরক থেকে মুক্ত থাকবার লাগে, হুকুম করছেন বেদাত থেকে মুক্ত থাকবার লাগে, হুকুম করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবার লাগে, হুকুম করছেন হারাম জিনিস থেকে বাঁচিয়ে থাকবার লাগে, হুকুম করছেন হালাল নামাজে আমরা প্রতিষ্ঠিত থাকবার লাগে। এগুলো হলো আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুম এবং ইচ্ছা আলাদা আলাদা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বুঝার তৌফিক দান করুন। এইভাবে আমরা সমাজে অনেক জিনিস আছে যে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নাই, রাসূল সম্পর্কে আমরা সমাজে একগুলো মানুষ আছেন যে কিভাবে রাসূলকে কিলা উপরে তোলা যায়, আল্লাহর উপরে নিয়ে রাসূলকে তোলা যায়, যে রাসূলের লাগি নূরের তৈরি, আল্লাহ কইছেন না নূরের তৈরি, রাসূলও কইছেন না আমি নূরের তৈরি। এটা জাল হাদিসে আছে আউয়ালি খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূর তৈরি করা হয়েছে। এটা জাল বর্ণনা, এটা কোনো বিশুদ্ধ সনদ নাই, এটা কোনো সনদ বিশুদ্ধ নাই। তারপরে ওটা দিয়া কিভাবে প্রচার মানে আল্লাহরে কিলা উপরে তোলা যায়, এবার রাসূলকে কিলা আল্লাহর উপরে তোলা যায়, আল্লাহ সম্পর্কে নিয়ে যাওয়া যায়। এটা আমরা সমাজে কয়েকগুলো মানুষে প্রচার করেন যে নবী লাগি নূরের তৈরি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কইছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ উত্তমভাবে সৃষ্টি করছেন। আর মানুষ তৈরি লাগিয়া মানুষের লাগে আদম সন্তান, আর আদম তৈরি লাগিয়া মাটির তৈরি।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের সৃষ্টি হলো গিয়া যে ফেরেশতারা, আর আগুনের সৃষ্টি হলো গিয়া জিনরা। তাহলে ফেরেশতারা আল্লাহর বড় সৃষ্টি নাই, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি নাই, আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি হলো গিয়া আশরাফুল মাখলুকাত। নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি কইছেন যে আমরা অনেক সময় দলিল দিয়া দেয় কাজ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন থেকে দলিল যে তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাব। নূর মানে হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা খোয়া হয়, কিন্তু এই তাফসীর বিশুদ্ধ নয়। এখানে কাজ যা অর্থ হলো এসেছে, আইছে তোমরা কাছে কইছেন না যে খালাকা সৃষ্টি করা হইছে, আল্লাহ কইছেন না, আল্লাহ কইছেন যা এসেছে। আর এই নূর মানে হলো গিয়া কোরআনুল কারীম। এই নূর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত। সেটা কইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রিসালাত লইয়া আইছেন, এই নূর দিয়া তাই কিতা করছেন, অন্ধকারের জন্য মানুষ করে আলোকিত করছেন। এতে আমরা কোরআন সুন্নাহর কাছ থেকে বিশ্বাসটা নিতে হইব। বিশ্বাস সমাজটাকে নিতে হইল না, ওয়াজ মাহফিল থেকে নিতে হইতো না। দেখতে হইব যে ওয়াজ মাহফিলও যেন কইরা খতিবে যে কথা কইরা এটার পিছনে দলিল আছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। এতে ঈমান যেন শিরক মুক্ত হয়, ঈমান যেন বিভ্রান্তি মুক্ত হয়, ঈমান যেন সঠিক হয়। তাহলে এই সঠিক ঈমান দিয়ে আমরা যদি আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। দ্বিতীয় যে আমল হইল গিয়া ঈমানের পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হইল কি সালাত আদায় করা। সালাত আদায় করা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে সালাত ত্যাগ করলো সে কুফরি করলো। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নামাজ ত্যাগ করার ইসলাম ত্যাগ করা মনে করত। পুরুষরা জামাতে সালাত আদায় করার লাগি চেষ্টা করতে হইব। যে জামাতে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কিছু আইম্মারা বলেন যে জামাতে যদি সালাত আদায় করা না হয় বিনা ওজরে, তাহলে সালাত হইতো না, মানে সালাত কমপ্লিট হইতো না, পূর্ণাঙ্গ হইতো না। কারণ হাদিসের মাঝে আইছে যে জামাতে সালাত আদায় করলে একটা বর্ণনা দিয়েছে 25 গুণ, অন্য বর্ণনা দিয়েছে 27 গুণ সওয়াব পাওয়া যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জামাতের সহকারে পুরুষদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। মহিলা হলো লাগি ঘরের ভিতরে সালাত আদায় করা হইল গিয়ে উত্তম। তারপরে আমরা যে এই 10 দিনের মাঝে আমরা বেশি বেশি নেক আমল যেটা করতাম, যে আমরা বেশি বেশি করে কিটা করতাম, যে আল্লাহর জিকির করতাম। আমরা নেক আমলের শর্ত হইল গিয়া যে কোনো আমল নেক হইতে হইলে প্রথম শর্ত হইলে বানাইয়া ইবাদত করতে হইতো না। ইবাদত কিভাবে করতে হইব এইটা দেখাইবার লাগি, এইটা আমরা বুঝাইবার লাগিয়া, এইটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখাইবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাখান যদি আমল না হয়, তার অনুসরণে যদি আমল না হয়, তাহলে এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেন না, গ্রহণ করতেন না। ইভেন কি আপনার আমার যদি ঈমান, ইভেন কি আপনার আমার যদি নামাজ, ইভেন কি আপনার আমার জিকির আজকার যদি রাসূলুল্লাহ খান না হয়, তাহলে কবুল হইতো না। সবে মিলিয়া জুড়ে জুড়ে জিকির করলাম, কবুল হইতো না। কারণ এই জিকির রাসূলই কইছেন, ইয়া নবী সালাম আলাইকা করবা, এই দুরূদ রাসূলই কইছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না। বালাগাল উলা বিকামালিহি, এই দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না। হ্যাঁ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাইট বন্ধ করিয়া জিকির করলা, ফালাই ফালাই জিকির করলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কিতাই কইছেন যে তাই যেভাবে হিকাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো এইভাবে আমারে জেলা নামাজ পড়তে দেখায়। রাসূলুল্লাহ খান করে নামাজ পড়তে হইব, রাসূলুল্লাহ খান করে হজ করতে হইব, রাসূলুল্লাহ খান করে জিকির করতে হইব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে কবুল হইব। তাহলে যে কোনো আমল আল্লাহর কাছে কবুল করতে লাগলে পয়লা নম্বর শর্ত হলো আল্লাহর সন্তুষ্টির লাগি করতে হইব, দুই নম্বরে লাগি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হইতে হইব, তখন এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হইব। আর নাইলে যদি এই দুইটা শর্ত যদি না থাকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে না হয়, তাহলে এটাই কি বেদাত, আর এইটা কবুল হইতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে না। এতে আমরা যে কোনো ইবাদত করার ক্ষেত্রে চেক করতে হইব। আপনি যেটা জায়গা লইতে গেলে চেক করেন, আপনি যে কোনো একটা জিনিস করতে গেলে চেক করেন যে এটা আপনি একটা মালিকের কাম করতে গেলে চেক করেন যে মালিকই খাস নাকি তা গ্রহণ করবো কিনা। ঠিক অনুরূপ ভাবে আমরা যে কোনো ইবাদত করতাম, এই ইবাদত আমরা নামাজ পড়াতে আইছি, এখন সালাত আদায় করাতে আইছি, এই সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হইতে হইলে এটা হইল কি আল্লাহর পছন্দ মতো হইতে হইব। আর আল্লাহর পছন্দ মতো নিয়ে ওয়ার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি হোকা যে তারা কি আল্লাহরে ভালোবাসে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনুসরণ করে, রাসূলকে অনুসরণ করে কি হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে ভালোবাসবা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ কি তা করবা, মাফ করে দিবা। সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণে ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি আরো কইছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূলে যেটা দেন ওটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলে যেটা নিষেধ করেন ওটা থেকে বিরত থাকো। আর রাসূলে প্রত্যেক বক্তব্যের মাঝে, প্রত্যেক জুম্মার খুতবার মাঝে অধিকাংশ ক্ষেত্রে তাই এইটাই কইতা যে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অথচ আমরা দেশে বেদাত মানছি মনে করি এই ছোটখাটো জিনিস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব জায়গা কইরা, যে কোনো খুতবা দেওয়াত গেলে, বক্তব্য দেওয়াত গেলে, আলোচনা করাত গেলে কইরা যে কুল্লু বিদাতিন দালালা, সমস্ত বেদাত হইল গুমরাহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুমরাহি থেকে হেফাজত করুক। কোরআন সুন্নাহর ভিত্তিতে যেন আমরা ইবাদত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করতাম। তারপরে আমরা এই 10 দিনও বেশি বেশি করে জিকির করতাম। জিকির করতাম সুন্নতি জিকির। সুন্নতি জিকির মাঝে মাঝে হইল গিয়া নামাজ পড়ে জিকির সমূহ। নামাজ পড়ে কিতাব জিকির করতে হয়, যখন লিস্ট লেখা আছে। নামাজ পড়ে আপনি কিতাব পড়তে, আপনি হিকবা, আপনি ইমাম সাহেবের কাছ থেকে হিকবা, আপনার বাড়ি দিয়ে আপনি বই বার করে হিকবা, সুযোগ আছে আপনি হিকবা। যদি ইমাম সাহেবের কাছ থেকে হিকবা যে কিভাবে নামাজ পড়ে আপনি কিতাব পড়তাম, নামাজ পড়ে সমাজের লাগা নাতুলা মারি দোয়া করলে এটা রাসূলের তরিকা হইতো নাই। নামাজ পড়ে কিতাব পড়তে হইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আপনি সকাল সন্ধ্যার জিকির, সকালে ঘুম থেকে উঠি আনলে ফজরের নামাজ পড়ি আনলে, ফজরের নামাজের পরে তো জিকির আছে, এগুলো কি আজকার বাদার সালাত, সালাতের জিকির। তারপরে জিকির হইল গিয়া প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় কিছু জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আজকার বাদা সাবাউল, আজকার সাবাউল মাসা, সকাল এবং সন্ধ্যার জিকির। এখানে কিতা আছে, আয়াতুল কুরসি একবার আছে, সূরা ইখলাস ফালাক নাস তিনবার আছে। তারপরে আসবাহনা আসবাহাল মুলকুল্লাহ হয়ে দোয়া আছে, সাইয়্যিদুল ইস্তিগফার আছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়াই গেছেন। হ্যাঁ, কইছেন যে কেউ যদি এই দোয়া পড়ে তাহলে সকালে যদি পড়ে তো সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবো, আর সন্ধ্যার সময় পড়ে তো সকালে নিরাপদ থাকবো। যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এটা যদি তিনবার। তা আমরা তো এই জিকির জানি না, এই জিকির শিখছি না, এই জিকির হিকানি হইছে না। আপনি মনে করছেন তো কঠিন জিকির, তো হুজুরে কইছেন এটা কঠিন তরিকা, ওরিকা এটা বাদ দিয়ে আপনার তরিকা তাই ও শর্টকাট জিকির। তাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যখন মুখস্থ আছে বলি কইলা, আর তার মন মতো কই দিলা যে 100 বার পড়িও কি 200 বার পড়িও, তার মন মতো কইলে হইতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহান করে করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে জিকির হইল কি আফজল জিকির হইল কোরআন তেলাওয়াত করা। কোরআনের লগে আমরা যেন সম্পর্ক থাকে, কারণ কিয়ামতের দিন কোরআনে সুপারিশ করব। আমরা দেশে অধিকাংশ মানুষের কোরআনও একসময় সম্পর্ক থাকলেও পরবর্তীতে কোরআন থেকে বিকাশ মানুষ কোরআন পড়তে পারে না। আমি রুকিয়া লইয়া কাজ করি দিকে যখন জিকির করি যে রুকিয়ার অন্যতম হইল গিয়া তাদবীর হইল গিয়া, অন্যতম চিকিৎসা হইল গিয়া সূরা বাকারা তেলাওয়াত করা। তো প্রায় সময় মানুষের যখন জিকির করি দেখা যায় যে 95% মানুষ কোরআন পড়তে পারে না। তো কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবো, হয় আমরা পক্ষে সুপারিশ করবো অথবা বিপক্ষে সুপারিশ করবো। অথবা আমরা যারা কোরআন শিখছিলাম অথবা কোরআন জানি না বলে গেছি, মানে শিখছি না, অথবা কোরআন শিখছিলাম বলে গেছি, আমরা সতর্ক হওয়া দরকার, আমাদের শিক্ষা দরকার, আমরা চেষ্টা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইমাম সাহেব খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আর আপনি খালি আটকি আটকি তেলাওয়াত করেন, কষ্ট হয়ে তেলাওয়াত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যারা কষ্ট করে তেলাওয়াত করবে তারা লগে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। এতেও আমরা চেষ্টা করা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। তারপরে মাসনুন যে জিকির সমূহ আছে, যে জিকির সমূহ যেমন মসজিদে ঢোকার জিকির, মসজিদ থেকে বারান্দার জিকির, গাড়ি ছোড়ার জিকির, ঘুমাইবার জিকির, বললোকে ঘুমাইবার জিকির, টয়লেটে ঘুমাইবার জিকির, টয়লেট থেকে বারান্দার জিকির, ঘর থেকে বারান্দার জিকির, ঘরে ঢোকার জিকির, এইভাবে জিকির সমূহ আছে। এগুলো জিকিরের লগে সম্পর্ক থাকলে কি হইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর জিকির করব তারার লগে আল্লাহর সাহায্য থাকবে। আর যখন মানুষ আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থাকিয়া, আল্লাহর জিকির থেকে হরি দিব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাম করবা, তার লগে একটা শয়তান লাগিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রাগ করিয়া তার লগে কিতা করবা, কই দিবেন আল্লাহ কোরআন কারীমের মাঝে যে আল্লাহ তার লগে একটা বন্ধু বানিয়ে দিবা, বালা কোন জিনিস না, একটা শয়তানকে বন্ধু বানিয়ে দিবা। কেন যায় যে আল্লাহর কথা মনন করছে না, আল্লাহর কথা মনে করে না, খানি খায়, গফরি করে খায়, খানি শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে না যে খাওয়াইরা। কত মানুষে খাইতে পারেন না, কত মানুষ অভাবের কারণে খাইতে পারেন না, কত মানুষ অসুস্থতার কারণে খানি সামনে আছে কিন্তু খাইতে পারেন না। দেখলেন না বাংলাদেশের বড় বড় ধনী হল টাফটা হয়ে মরে যাইরা। কোন এক ধনীর কথা কইছে যে একর যে সপ্তাহ দিলাইম, আমার যা আছে সব দিলাইম, আমার কষ্টটা কিতা করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমারে বালা রাখছেন, এতে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতাম না, আলহামদুলিল্লাহ কইতাম না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সুন্নতি জিকিরগুলা, মাসনুন জিকিরগুলা যেগুলা কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত সেগুলা করার তৌফিক দান করুন।
তারপরে এই দিনগুলা সবথেকে বেশি বেশি জিকির তাকবীর করতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা শুরু হয়ে গেছে কতদিন থেকে? আজকে হইল কি 2 তারিখ চলে, আর এটা চলবো 7 তারিখ পর্যন্ত, 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ সূর্য ডুবার পর্যন্ত চলবো। এইটা এই জিলহজ মাসের চাঁদ দেখা থেকে শুরু করে নিয়া 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত এটা চলবো। এটা হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম এক জায়গায় কইছেন যে আইয়ামুল মালুমাত, আর অন্য জায়গায় কইছেন আইয়ামুল মাদুদাত। হ্যাঁ, যে নির্দিষ্ট দিনসমূহ আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। একটা নির্দিষ্ট দিন হইল গিয়ে 1 তারিখ থেকে লিগা 10 তারিখ পর্যন্ত, আর একটা নির্দিষ্ট দিন হইল গিয়া যে হইল কি 9 তারিখ লিগা 13 তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাত পড়ে অন্তত পক্ষে একবার এই তাকবীর দিতা। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এই মাসে ইয়া ঢুকে গেলে, এই মাস ঢুকাতে গেলে ইয়া একেবারে 13 তারিখ সূর্য ডুবা পর্যন্ত তারা তাকবীর দিতা। এটা আমরা বেশি বেশি করে তাকবীর দেই। আমরা কি তাকবীর দিয়া আপনি চিন্তা করুন যে আপনি কি তাকবীর শুরু করছেন? শুরু না করলে আজকে বাজারও বোয়া গফ করা থেকে, আড্ডা দেওয়া থেকে, বাসিয়া থেকে বেশি বেশি করে আল্লাহ স্মরণ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। এই দিবসসমূহ আমরা অলরেডি আমরা আলোচনার মাঝে হচ্ছে আপনাদের স্মরণ করিতাম যে সাদাকা করবা। সাদাকা লইয়া আমি একদিন আলোচনার মধ্যে কইছিলাম, আপনাদের হয়তো যারা উপস্থিত ছিল তারা মনে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাদাকার কথা কইতে গিয়া কইছেন কেউ যদি কেউ লগে আসিয়া কথা কয়, একটু আসিয়া যদি কেউ লগে কথা কয় এটা লগে সাদাকা। আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি আসিয়া একজনের লগে যদি মাতইতে অকই লগে এটা সাদাকা হইব। কেউ যদি তার বউর মুখ খানি তুলিয়া দিয়ে অকই লগে সাদাকা। তার সংসারের তলে যে পয়সা খরচ করে অক্টাও সাদাকা। নিয়ত করবা যে আমি যে সংসারও আজকে বাজার লইয়া যাই আর এগুলো কি সাদাকা, ও নিয়ত করবা আপনি সদকার সাথে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তুমি তাই জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের টুকরা হইলো দিয়া। খেজুরের টুকরা খুব দামি জিনিস, খুব দামি জিনিস, খেজুরের একটা টুকরা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন ওটা দিয়ে হইলো জাহান্নাম থেকে বাঁচা। এর তাই যার কোটি টাকা আছে তাই লাখ টাকা সাদকা করতে হইবে। যেন সাহেবুল নিসাব আছেন তাই যাকাত দিতে হইব, ফরজ বাধ্যতামূলক। আর এরপরে তাই নফল সাদকা দিবা। আর আপনি আমি যারা গরিব আছি আমরারও কিতা সুযোগ আছে, আপনি একটা সাদকা দক্কা, একটা কিতা করকা, খেজুরের টুকরা হইল দক্কা, একটা খানি দক্কা, এটা একজনটাকে 80 করে মাতক্কা, একজনটা সুন্দর একটা উপদেশ দক্কা, আপনার বউ বাচ্চান তারে সুন্দর করে নিয়ে খানি দক্কা। হ্যাঁ, আমরা অনেক মানুষ আছে বোকা মানুষ, মানুষে ইয়া কিতা করে, মানুষের এমন ভাবে বয়ান করে, ডাইরেক্ট হয় না, এমন ভাবে বয়ান করে মনে করে যে ফির বাবারে খাওয়াইলে তুমি জান্নাতে যাইবা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা তোমার গরুর তলে, তোমার মার তলে খরচ করো, তোমার বাপের তলে খরচ করো, তোমার বউ বাচ্চার তলে খরচ করো, ওটাই লাগে সাদাকা। আল্লাহু আকবার। আল্লাহ আমরা বুঝার তৌফিক দান করুন। কোন দিন আমরা সচেতন হইতাম, আমরা কোন দিন বুঝতাম যে একগুলো মানুষ আছে তারা কিতা করে, ये हाल तेरी जाल है, मकसद तेरा माल है, क्या आजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তার বাড়ি দিয়া মাহফিল করে, মানে পয়সা নিয়ে তার বাড়ি দিয়া দিতা। হ্যাঁ, বাংলাদেশে আরো পণ্য আছে, তার কুরবানি বুঝি তার কিতাব নিয়ে দিতা, তার খানকাত নিয়ে দিতা। রোজার ঈদ আপনি বাড়িতে পড়বা, আর কুরবানি ঈদ গিয়া তারও লগিয়া পড়তাম, তাও গরু সব লইয়া গিয়া অনেকে পড়তাম। কত বড় বন্ড দেব তখনও নিয়ে দিতা। আপনার এলাকার মানুষে আপনার কিতা খাইতো এগুলো না, তারও নিয়ে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহ আমরা কোন দিন বুঝতাম উরুসের নামে আরেকগুলো কিতা করে, উরুসের নামে নিয়ে তার বাড়ির অন্য নিয়ে কিতা করে। মিডিয়া দেখার যে উরুসের নামে নিয়ে গরু দোলা করছে, দোলা করিয়া কয়টা জমা করছে, আর বাকি কোন নেই বেশিয়া আনিয়া পয়সা খায়। আর আপনি মনে করেন অগুবলা খান। আল্লাহু আকবার। ইসলাম ইলা নাই যে আপনি নিয়ে আমার বাড়ি দিতে হইব, আপনি নিয়ে হুজুরের বাড়ি দিতে হইব। আপনি যদি হুজুরে দান করেন অবশ্যই দান করতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন যে তারা হইলো কি জাহেল মানুষ, সকল যারা চায় না তারা দান করে। মসজিদের ইমাম মুয়াজ্জিন তারা সামান্য পয়সা পায়, তারা দান সদকা করতে, এটা ঠিক আছে। কিন্তু এটা নয় যে তারা দান সদকা হলেও যে আপনি বেশি সওয়াব পাইবেন, এটা নয়। আপনি আপনার পরিবারের লাগি খরচ করতে, আপনি আপনার আত্মীয়স্বজনের লাগি খরচ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন দেখো ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন কেউ যদি দান করে একটা সওয়াব পাইব, তার আত্মীয়স্বজনকে দান করলে দ্বিগুণ সওয়াব পাইব। আল্লাহু আকবার। ডাবল সওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়স্বজনকে কুরবানি দান করতেন। আমরা যদি আমার যদি 1 কোটি টাকা সম্পদ থাকে, আমি যদি 10টা কুরবানি দেই, 10টাও আমার বাড়িতে খাটিব। কারণ মানুষে আমার বাড়িতে অন্তে গিয়া নিতার মানুষ হইতা বা অমুক বেটায় 10টা কুরবানি করছে। আর রাসূলে কুরবানি বিতরণ করতেন। আপনি ছাগল 10টা কিনিয়া 10 আত্মীয়স্বজনকে দিয়া 2টা নিকো পাঠিয়ে খাইবেন,
এইভাবে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসার যখন গনিমতের মাল আইতো তাই যখন সম্পদ আইতো তখন তাই এইভাবে বিতরণ করতাম। এইভাবে আমরা শিখে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তারপরে হইল গিয়া যে সিয়াম পালন করা 1 তারিখ থেকে লইয়া আপনি 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি হলে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন কিনা করতে সিয়াম পালন করতাম। যদি পারেন তাহলে সিয়াম শুরু করুক, যদি না করিয়া তখন 1 তারিখ থেকে না করিয়া তখন কালকে থেকে শুরু করুক সিয়াম। আর যদি এটা না পারেন তাহলে অন্তত পক্ষে আরাফার রোজা রাখবা, ইয়াউমে আরাফা, আরাফার রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আরাফার রোজা কেউ যদি রাখে তাহলে কি হইব, তার 1 বছরের সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ হইবে। আর কোন আমল দ্বারা যখন গুনাহ মাফ হয় এটা হলো সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ তওবার মাধ্যমে মাফ করতে হয়। তাহলে আমরা যেন সিয়াম পালন করার চেষ্টা করি, কারণ সিয়াম হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এবং এই 10 দিনের লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আরাফার সিয়াম পালনের লাগে আমরা চেষ্টা করব। আরাফার সিয়ামের ব্যাপারে ইখতিলাফ আছে একটু সামান্য, যে ইয়াউমে আরাফা যখন হাদিসে আইছে এরদায় কিছু আলেম হল বা অধিকাংশ আলেম হলে কইরা যে বর্তমান যুগের অধিকাংশ আলেম হলে কইরা যে ইয়াউমে আরাফা যেদিন হাজিরা আরাফার ময়দানে থাকবা, বাংলাদেশে সম্ভবত বৃহস্পতিবারে হাজিরা কিতা থাকবা, আরাফার ময়দানে থাকবা, তখন আপনি কিতা করতা সিয়াম পালন করতা। আর কিছু আলেম হলের মত হইল গিয়া যে ইয়াউমে আরাফা হয় সৌদি আরবের 9 তারিখ, এতে হইব সৌদি আরবের 9 তারিখ ইয়াউমে আরাফা হইব, যে আমরা দেশের 9 দিন হজ কিন্তু হইব ইয়াউমে আরাফার রোজা আমরা রাখলাম। তা আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এটা আলেমদের ইজতিহাদ, আপনি যে কোনো একটা ইজতিহাদ গ্রহণ করতে পারেন, আমি বলবো যে কোনো একটা গ্রহণ করার অসুবিধা নাই, তবে আপনি রাখার চেষ্টা করুন। অর্থ হইল কি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে এই যে 10 দিনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো ঈদের সালাত, ঈদুল আজহার সালাত আদায় করা। ঈদুল আজহার সালাত আমরা দেশে আমরা সারা জিন্দেগি আমরা খালি বেটাইতে গিয়া পড়ছি, অথচ হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা হলে ঈদের মাঠে লইয়া যাইবার লাগি কইছেন। আমরা দেশে সুযোগ আছে, বেডিংটার লাগি সুযোগ আছে, আমরা দেশে কোন জায়গায় সুযোগ আছে, মার্কেটও সুযোগ আছে, মার্কেটও গিয়ে হামাই দেওয়ার তা নাই, ঈদের মার্কেটও বেডিংতর ঠেলাঠেলি বেডিংতর সুযোগ আছে, শিরকর আড্ডাখানাত আছে, মাজারও যখন এই মহিলাদের ইবাদতখানা আছে, শাহজালালের খবরও আছে, শাহফরানের খবরও আছে, কিন্তু আমরা ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাগুলো যাইবার কথা কইছেন। আর মসজিদও কইছেন মহিলাগুলো যদি আইতো চায় তাহলে বাধা দিও না। আমরা তো মসজিদও জায়গা দিছি না, ঈদের মাঠও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আদেশ করছেন এবং কি কইছেন যে যেসব মহিলাগুলো নামাজ পড়া লাগে না, তারা বেমার, তারা অসুস্থ, মাসিক অবস্থা আছে, তারাও যেন ঈদের মাঠে যায় গিয়া কিতা করে, তারা নামাজ পড়তো না, যেহেতু তারা নামাজ নাই, তারা কিতা করবো দোয়া শরীক হইব, খুতবার শেষে দিয়া ইমাম সাহেব যে দোয়া করবো অবুত শরীক হইব, মানে সবরে ঈদের খুশি একত্রিত করা। কিন্তু আমরা এটা আমরা সুযোগ না, এতে যার জন্য সুযোগ আছে আপনারা এই কথা শুরু করুক। হাদিস বুখারীর হাদিস, সহিহুল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের কিতাব হচ্ছে সহিহুল বুখারী, কোনটার মাঝে আছে। আপনারা দেশে সাইফুল্লাহ যখন বুখারী পড়ান, বুখারী খতম করেন, পয়সা নেই, মানে বেদাত করেন, বুখারী দিয়া পয়সা রুজি রাস্তা করছেন, কিন্তু বুখারীর আমলের ব্যবস্থা কইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। তারপরে ঈদের মাঠে যখন আমরা যাইব, আমরা রোজার ঈদে যখন গেছি কিছু খাইয়া গেছি, আর কোরবানি ঈদে আমরা খাইয়া যাইতাম না, আইয়া খাইব, কোরবানির মাংস দিয়া আমরা আইয়া খাইব। তারপরে ঈদের মাঠে যখন যাইব তখন গফরি করে যাইতাম না, ঈদের মাঠে কিতা করি তাকবীর দিয়া যাইতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এইটা তাকবীর দিয়া যাইতাম। এক রাস্তা দিয়া যাইব, অন্য রাস্তা দিয়ে আমরা ফিরিয়ে আইব। কারণ আমরা দেখানি যে এই দেশে এই যে মুসলমান হল সংখ্যাধিক্য, এটা দেখানি লাগিয়া এবং সব বাড়ি থেকে বারোই আমরা ঈদের মাঠে যাইতাম, তাকবীর দিয়া যাইতাম। তারপরে হইল গিয়া কুরবানি করা হইল গিয়া যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবা। কুরবানি হইল কি সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত, ওয়াজিব কইছেন, তো বিশুদ্ধ মত হইল এটা লাগি গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা। তারপরে যে এই 10 দিনও আমরা আরো এই 10 দিনের কি মর্যাদা বেশি, এই 10 দিনের মাঝে আরো কিছু ইবাদত আছে। এই ইবাদতের মাঝে একটা হইল উমরা পালন করা। হ্যাঁ, তারপরে যারা সামর্থ্য আছে তারা উমরা করবে, এই বছর হয়তো সুযোগ নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ সুযোগ হইব উমরা পালন করা। এই 10 দিনের মধ্যে উমরার ইবাদত আছে। তারপরে হজর এই 10 দিনের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে এই যে যথাযথভাবে
এই 10 দিন যথাযথভাবে উদযাপন করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার একবারে শেষের দিকে আইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ এই সমাজও আসলা, আমরা আশেপাশে আসলা, তারা গত জিলহজ মাসও তারা আসলা, কিন্তু আজকে আমরা আমাদের নাই। আমরা আজকে আসি, আমরা আগামী কালকে থাকবো কিনা, একটু পরে থাকবো কিনা আমরা জানি না। এবং আমরা যেন আমরা ইমানটারে ঠিক করি, সংশোধন করি, আমরা আমলের যেন সংশোধন করি এবং বেশি বেশি আমল করি, কারণ মারা যাওয়ার পরে আর আমল করার কোনো সুযোগ নাই। মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তার আমলনামা বন্ধ হয়ে যায়। তবু আমরা চেষ্টা করতাম যে আমরা জীবিত থাকা অবস্থায় যেন বেশি বেশি আমল করি। সম্মানিত উপস্থিতি, আমরা সমাজও ঈদের ব্যাপারে কিছু ভুল মানে চর্চা আছে। এই ভুল চর্চাগুলোর মধ্যে একটা হইল গিয়া যে ঈদের সময়, ঈদের আগের দিন দেখবা বা 1-2 দিন আগে থাকিয়া সেলুনও সিট পাওয়া যায় না। সব মানুষকে কিনা করেন, চুল কাটেন। এটা যদি আপনি রোজার ঈদও কাটেন ঠিক আছে, কুরবানি ঈদও নিয়ম হইল গিয়া যে একটা বর্ণনা হইছে যারা কুরবানি দিবা তারা কিতা করতা, তারা এই মাসের 1 তারিখ থেকে লইয়া কুরবানি দেওয়া পর্যন্ত চুল, মুছ, অবাঞ্ছিত লোম, তারপরে চামড়া এটা কাটতাম, বিরত থাকতাম। অন্য বর্ণনা তাইছে যে যে কোনো মানুষ যে কুরবানি দিরাও না তাই নয় এগুলা থেকে বিরত থাকার কথা হইছে। তাহলে এই সময় আমরা কিন্তু চুল কাটতাম না গিয়ে আসি, হ্যাঁ, এটা থেকে বিরত থাকতাম না, ঈদের পরে কাটতাম। তো আমরা সমাজে দেখা যায় যে এটা একটা ভুল চর্চা আছে। তারপরে আমরা সমাজে অনেক আগে থেকে একটা আছে, যখন অবশ্য অনেকটা কমে গেছে, এটা আছে যে কুরবানির সময় একটা স্লোগান আছে, আমরা ছোটবেলা কইতাম যে মোল্লার কল্লা, মানে মোল্লাইয়া জব করে দিবা একটা কল্লাটা তাহলে দেব। বিশুদ্ধ কুরবানির নিয়ম হইল গিয়া যে কুরবানির যারা মাংস কাটবো, কেউ যদি জব করে, কেউ যদি মাংস চুলানিতে আপনারা সাহায্য করে, কাটার সাহায্য করে, তারে যদি আপনি কুরবানির মাংস তাকিয়া অথবা কুরবানির পশুর চামড়া তাকিয়া যদি তারে কিছু অংশ দেন এই পারিশ্রমিক হিসাবে, তারে যে কষ্ট করছে এর দায় তারে যদি এটা দেয়, তাহলে আপনার কুরবানি সঠিক হইত না। কারণ তারে এই আপনি জব করাইতে পারেন আর একজনকে দিয়ে যায় আছে, আপনি নিজে করা হইলে কি সুন্নাত, আর একজনকে দিয়া করানিও সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করছেন, আলীও করছেন, তুমি বাকি কোন করো, তাহলে আপনিও আর একজনকে দিয়ে করাইতে পারেন। আর কোরআনের কারণে যদি তারে দিতে হয় তাহলে আপনি আলাদা পয়সা দিবা, কুরবানির এই মাথা দিলে হইতো না। আর যারে দিয়ে মাংস কাটাইছেন তারে চামড়া দিলাইলে বা মাংসের পাটি 2টা বেশি দিলাইলে এটা হইতো না, তারে আলাদা কিতা করতে হইব, তারে এটার পারিশ্রমিক দিতে হইব। কারণ আমরা সমাজে এটা ভুল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনারা কইতে পারেন নচো কিন্তু বাপ দাদা থেকে হুজুরে কাটিছে না কল্যাণী সই, এটা ভুল হইল নি। দেখো তো আপনাদের বাপ দাদা থেকে অনেক জিনিস আছিল, এক সময় আছিল যে ইংরেজি শিক্ষা হারাম, ইংরেজি শিক্ষা হারাম হুজুর হলোর ফতোয়া আছিল। এখন হুজুর হলেও ইংলিশ মাথা, ইংরেজি মাথা মনে করেন যে একটু মডার্ন হইলাম, স্মার্ট হইলাম, হ্যাঁ, আর মাদ্রাসা তখন ইংলিশ পড়াই। দেখোকা যে এক সময় আছিল লন্ডনী পয়সা হারাম, এখন লন্ডনী বাড়িতে গেলে তাম্বা দাওয়া, তাম্বা দুয়া, লাম্বা কি দাওয়া। তাহলে বোঝা গেল যে এটা হইল গিয়া অনেক জিনিস আমরা সমাজে আসি, কিন্তু যেটা ভুল আছিল আমরা সংশোধন হয়েছি, এটাও একটা ভুল যে মোল্লার কল্লা, এটা একটা ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। আর একটা বলছি যে ঈদের মাঠে মহিলাগুলো যাওয়ার ব্যবস্থা করতে হইব, আপনার চেষ্টা করতে হইব। আপনি যে যেন আসেন থেকে আওয়াজ তুলুকা যে ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাগুলোর নেওয়ার ব্যবস্থা করছেন, আমরাও যেন ঈদের মাঠে মহিলাগুলোর ব্যবস্থা থাকে, এইটার লাগে চেষ্টা করবা। কারণ মহিলাগুলোর ঈদের মাঠে লইয়া যাওয়া হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন। এটা উলামায়ে কেরাম কইছেন যে এটা হলো ওয়াজিব মহিলাগুলোর ঈদের মাঠে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুন। তারপরে যে শুধুমাত্র আমরা সমাজে শুধুমাত্র আছে যে 9 তারিখ ফজর থেকে লইয়া 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের বাদে খালি তাকবীর দেওয়া, এটা হইল গিয়া আমরা সমাজে প্রচলন আছে। আর সাহাবায়ে কেরামের সমাজে প্রচলন আছে যে সব সময় তাকবীর দেওয়া। এই সময় তো দিতা সব সময় দিতা, এবং আমরা যেন সব সময় দেই, এটা ভুল ধারণা যে খালি ওই সময় দেওয়া, সব সময় আমরা যেন তাকবীর দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। তারপরে আমরা সমাজে আরেকটা প্রচলন আছে যে কুরবানি যখন দিতে চাই, হয়তো কুরবানি দেওয়ার সময় দেখা যাইব যে মোরা অনেকের নামে কুরবানি দেন, যে দাদার নামে, দাদার লাগিয়ে দিতা কুরবানি, হ্যাঁ, নামে না, খান নামে হইতো, আল্লাহর নামে।
আল্লাহর নাম হইতো আমরা সমাজও আছে নাম লিস্ট করিয়া পড়িয়া বইয়া লিস্ট লইয়া তারপরে কিতা করেন। হ্যাঁ, আমরা ছোটবেলা দেখা যাইতো যে দাদার বাবার নাম থেকে ভাইয়ার না তো ওগুলো লেখিয়ার বইয়া লিখতাম, বইয়া লেখিয়া দিতাম যে জবকর্তা তাদের তাই না আগে লিস্টটুকু পড়লা পড়িয়া কিতা করতাম। আচ্ছা, একটু আকল কাটা উঠতেছে, আমার লিস্ট দিয়েছেন পড়বার লাগবে। এখন আমার তো চিন্তা করলাম, আমার তো সারা জিন্দগিতে আমার আত্মীয় স্বজন লাগি দিছি না কুরবানি। আজকে চিন্তা করলাম যে আপনার এখন না পড়িয়া আমি আমার বাপ দাদা সকল নাম পড়িয়া আমি যদি জব করি লাইতে আমার নামে হইব। যার মাল তার কুরবানি, পয়সা যার তার কুরবানি। বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কুরবানি পাঠাই, খেয়ে পাঠাইছে জানি না, কিছুই জানি না, আমরা বিসমিল্লাহ আল্লাহু করি। কুরবানি কি আমার নামে হইব? কুরবানি কি আমার পক্ষ থেকে হইব? তার পক্ষ থেকে হইব, যার মাল তার পক্ষ থেকে হইব। এতে এই যে নাম পড়ার তরিকা এটা হলো কি ভুল, এটা না, এবং এটা তার নামে না, দিতে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের লাগিয়া কিতা করো? রক্ত প্রবাহিত করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর লাগি কুরবানি হইবে। আর তার পক্ষ থেকে হইব। যদি মরা মানুষের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে মরা মানুষের পক্ষ থেকে যে কুরবানি দেওয়া হইব, এই কুরবানির মাংস যে দিবা সচ্ছল কোনো মানুষের খাওয়া জায়েজ না, কারণ এটা কি সাদাকা হইব। আর সাদাকা লিল ফুকারা ওয়াল মাসাকিন, সাদাকা লিল ফকির মিসকিনের লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আমরা অনেক সময় আছে সচ্ছল মানুষ, চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমরা মতল্লি সাহেব, অমুক সাহেব, দনি সাহেব, দেখা যায় মরা বাড়ি গিয়া খাইরা, মরা বাড়ি যখন সিন্নি হইব, মরা বাড়ি যখন খানিতে হইব, তাহলে ফকির মিসকিনের লাগিয়া। আমার এক সাসার করে ভাই মাদ্রাসাত পড়ে, তো এই লাগাবাড়ি মরা বাড়ির লাগি তারা সিন্নি করছেন, হে খাইয়াই আমার ইয়া হইলো তাইতারা খানি। আমি গেছি বাড়িতে হইলো খাইতে দিই না, আমি 2 টাকা করে দেবার করে দিয়া হইলাম যে আল্লাহর কাছে 2 টাকা তোমারে দিলাম। সেটা হলো হ্যাঁ আমি কিতা ফকির দি, তুমি আমার 2 টাকা দাও। আমি বললাম ফকিরের টাকা নেও না, আর ফকিরের খানি দিয়ে খাই লইলাম। আমরা চেয়ারম্যান মেম্বার ইন্দেন যাই, যখন বড় লোক হল যাই, আরো তরকারি আরো একটা তান্তানের ভিতরে বইয়া টেবিলে বইয়া খাওয়ানি হয়, লগে আরো বাদিয়ার মাঝে খানি তরকারি আর একটা এক্সট্রা দেখাই কিনা না। গরিব মানুষের উঠানো বইয়া খা, আর হিন্দান কিনা খাইরা ভিতরে বইয়া খাইরা তরকারি আর একটা বেশি দেয় খাইরা হারাম খানি। এই খানি নেই ফকির মিসকিনের খানি, এটা বড় লোকের খানি নাই। আপনার এই বড় লোকরা খাওয়াইতে দাওয়াত দিয়ে আর অতি নিয়ে খাওয়াইবা। কিন্তু যদি এটা মৃত মানুষের লাগি হয়, এটা মৃতর যদি সদকা হিসাবে হয়, তাহলে সদকা খাইতে ফকির মিসকিন হলে। কুরবানিও যদি আপনি মরা মানুষের নাম ইনক্লুড করেন, তাহলে এই মাংসটারে আলাদা করে এটা ফকির মিসকিন হলে দিতে হইব। এটা কোনো সচ্ছল মানুষ খাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا بقبول الحسن. اللهم شافي مرضانا مرضى المسلمين. اللهم ارحم موتانا وموتى المسلمين. ربنا تقبل صلاتنا وصيامنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا بقبول الحسن. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين. আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রতি রহম করো। আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো। আল্লাহ আমরা মুর্দিগান আমাদের মাফ করে দাও। আল্লাহ আমরা মাঝে যারা অসুস্থ আছে তারা শিফা দান করো। আল্লাহ আমরা মাঝে যারা ঋণগ্রস্ত আছে মুক্ত হয়ে দাও। আল্লাহ আমরা মাঝে যারা অভাবী আছে অভাব মুক্ত হয়ে দাও। আল্লাহ আমরা এই জিলহজ মাসের এই 10 দিন উদযাপন যথাযথভাবে উদযাপন করার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেটা শিখলাম এটার মধ্যে সত্য সঠিক যেটা আছে সেটারে মানার বুঝার তৌফিক দান করো। আল্লাহ আমরা এই অসত্য থেকে মিথ্যা থেকে হেফাজত করো, শিরক থেকে হেফাজত করো, বেদাত থেকে হেফাজত করো। আল্লাহ আমরা খুরাফাত থেকে হেফাজত করো। আল্লাহ আল মুনকারাতুল আখলাক থেকে আমরা হেফাজত করো। আল্লাহ আমরা তুমি কোরআন সুন্নাহ জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ করোনার মহামারী থেকে আমরা হেফাজত করো, আমরা জাতির হেফাজত করো।
আল্লাহ তুমি আমরা নেতৃবৃন্দ আল্লাহ তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমরা যাতে যথাযথভাবে তোমার ইবাদত করতে পারি, তোমার রাসূলের অনুসরণে ইবাদত করতে পারি, আমরা সেই তৌফিক দান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম